এই মাটির নিচে আমাদের আসতেই হবে যেখানে আমার পূর্বপুরুষরা শুয়ে আছে। গাছ বিক্রি করে আমরা 34,18,000 টাকা নগদ পাই। সেই টাকা দিয়ে আমরা 24 শতক জায়গা কিনি। আমাদের এই জায়গাগুলো এখন সংস্কার বলতে মাটি ভরাট করতে হবে, না করলে এখানে কবরস্থ করার সমস্যা হচ্ছে। আমি করজ রোধ করবো, কোনো কথায় কোনো গুজবে কান না দিয়ে। মহান আল্লাহ আপনার দরবারে তো ঘাটতি নেই, আর মাফ করলে আপনার কোনো ঘাটতি যাবে না, ক্ষতি হোক না। আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের আসল ঠিকানা, উল্লাপাড়া কবরস্থান। এখানে মাটি ফেলা হচ্ছে। এর আগে একটু জায়গা ক্রয় করা হয়েছে, এরপরে নতুনভাবে সেই জায়গাটা ভরাট করার জন্য বাইরে থেকে মাটি ক্রয় করে নিয়ে এসে ফেলানো হচ্ছে। একটু দেখতে আসছি, আসেন। এই হচ্ছে আমাদের আসল ঠিকানা, কবরস্থান। প্রত্যেকটি কবরস্থানে কিন্তু ঘুমিয়ে আছে সমাজের শক্তিশালী নেতৃবৃন্দ বা প্রভাবশালী যাই বলি না কেন, তারা কিন্তু সর্বশেষ এই মাটির নিচেই মাটির সাথে মিশে গেছে। অথচ আমরা এই দুনিয়াতে কয়দিনের জন্য এসে কত দম্ভ অহমিকা, এটা যেন আমাদের মধ্যে না আসে। অনেকগুলো গাছ ছিল, গাছগুলো কেটে সে অর্থটা কি করা হয়েছে? এই অর্থ দিয়ে আমরা মোটামুটি জায়গা কেনা হয়েছে 24 ডিসিমাল, 24,50,000 টাকা দিয়ে আমরা জায়গা ক্রয় করছি। বাদ বাকি টাকা আমরা মাটির পিছে অর্থ ব্যয় করতেছি। মোটামুটি গাছ কত টাকার বিক্রি হচ্ছে সেটা হিসেব পাওয়া গেছে? 34 লাখ। 34 লক্ষ টাকা, 34,18,000 টাকা গাছ বিক্রি হয়েছে, গাছ বিক্রি করা হয়েছে। এই হচ্ছে কবরস্থান, মানুষের আসল ঠিকানা। এই স্থানে আসলে শরীরটা কেমন যেন ইয়ে হয়ে যায়, দেখছেন? জানা গেছে, জানা গেছে। কারণ আমরা যেখানেই থাকি না কেন, যে পরিচয়ে থাকি না কেন, এই মাটির উপরে যতদিন থাকি তখন বিভিন্ন জন বিভিন্ন পরিচয়ে থাকি, কিন্তু আমরা ভুলে যাই একদিন এই মাটির নিচে আমাদের আসতেই হবে যেখানে আমার পূর্বপুরুষরা শুয়ে আছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেউ বলতে পারবেন না আমরা আজীবন মাটির উপরে এই ক্ষমতার দম্ভ আমরা চালিয়ে যেতে পারবো। কত দেখলাম আমার বাবা, দাদা, দাদার দাদা, তারা কিন্তু এখন নেই। তার মানে আপনি নিশ্চিত জেনে থাকুন যে আপনার পূর্বপুরুষরাও মাটির নিচেই আছে, আমাদেরকেও মাটির নিচে যেতে হবে, যদি মহান আল্লাহ আমাদের নসিব ভালো রাখেন। আর নাহলে এমনও হতে পারে, দেখি না আমরা কত সময় লাশ খুঁজে পাওয়া যায় না, হারিয়ে যায়, কোথায় যায়, যুগ যুগ ধরে নিরুদ্দেশ থাকতে হয়। এটা হচ্ছে সৌভাগ্য। আমরা সব সময় দোয়া করব প্রত্যেকটি মানুষকেই তার তার নিজ নিজ এলাকায় তাদের নিজস্ব যে কবরস্থান আছে সেইখানে যেন মহান পাক রব্বুল আলামিন সাহিত্য করার সেই সৌভাগ্য নসিব করেন। এটি হচ্ছে আমাদের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী কবরস্থান, বিশাল গ্রাম আমাদের এই যে কবরস্থান। সেই ছোটবেলা থেকে দেখে আসছি এখানে আগে ঝোপঝাড় ছিল, অর্থাৎ কাশবন ছিল, কিন্তু বর্তমান সমাজের মানুষ অনেকটাই সচেতন হয়েছে। তারা কবরস্থানকে সেই ভয় সেটা অনেকটাই কাটানোর চেষ্টা করছে। দেখুন আমাদের উল্লাপাড়ার যে কবরস্থান আছে সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, ও পাশটায় বাউন্ডারি করা হয়েছে, প্রচুর গাছ আমরা লাগিয়েছিলাম বাউন্ডারির পাশ দিয়ে। সেই গাছগুলো অনেক বড় হওয়াতে বিক্রি করে কিছু অতিরিক্ত অর্থ আমরা পেয়েছি, এবং আমরা সমাজের যারাই আছি সবাই আমরা যে যার সাধ্য অনুযায়ী এই কবরস্থানের জায়গাটা বৃদ্ধি করার চেষ্টা করেছি। অলরেডি এখানে বেশ কিছু জমি কিনেছি, কারণ ধীরে ধীরে মানুষ বাড়ছে, জমির পরিমাণ কমে যাচ্ছে। আমাদের জায়গা হয়েছে মাশাআল্লাহ, এখন প্রয়োজন হচ্ছে মাটি ফেলা। এর আগে আমি আসছিলাম, জানেন, যখন জায়গাটা কেনা হয়, যেহেতু আমাকে ঘুমাইতে হবে, আমি আশা করি আমি যেন এই কবরেতেই আমি বসবাসের স্থান সেটা হয়, যে কারণে সামান্য কিছু এর আগে টাকা দিয়ে আমি শরিক হয়েছিলাম। তো এখন মাটি ফেলার কাজ হচ্ছে, প্রচুর মাটি লাগবে, প্রচুর টাকার দরকার, তো আমরা তো দিচ্ছি। এরপরেও দেখি আমার অনেক প্রিয় দর্শক আছে, ভালোবাসার মানুষ আছে, দেশ বিদেশে অনেকেই আছেন। ভালো কাজে অর্থ আসলে যাদের নসিব ভালো তারাই দিতে পারে। জানি না কার অর্থ মহান পাক রব্বুল আলামিন কবুল করবেন, তিনি হয়তো ভালো কাজে শরীক করতে পারবেন। এখন এখানে কতটুকু জায়গা যেন আমরা কিনেছি? 42 শতক। তবে আমার কাছে মনে হয় যে ওই বাউন্ডারিটা দেওয়া একটু জরুরি, না? বাউন্ডারি উঠো আবার পুরোটা, অর্থাৎ এইটা খুলে এক্সটেনশন করবো আমরা, না? আচ্ছা, আমাদের টোটালি কবরস্থানের জায়গা যেন কতটুকু? 5 বিঘা। 5 বিঘা। আর আমরা নতুন কতটুকু ক্রয় করলাম?
42 শতক, তার মানে 6.5 বিঘা মতো হয়ে গেল না? মাশাআল্লাহ। এখন বিষয়টা হচ্ছে কি, এই জমি কেনার সময় একবার আসছিলাম, ওই সময় একটা ভিডিও বানিয়েছিলাম যে জুবাইয়ের নামে এক ভদ্রলোক 2000 টাকা দিয়েছিলেন এখান থেকে যাওয়ার পরে। সময় অভাবে আসতে পারি না, আসি করে আসাও হয় না। তো যাই হোক, আজকে সৌভাগ্য হয়েছে নতুন কাজ দেখার জন্য। আমি সেই 2000 টাকা নিয়ে আসছি। জুবাইর আহমেদ, এটা হচ্ছে কুষ্টিয়া। আর সেই সাথে আমি করে টাকা নিয়ে আসছি আমার ব্যক্তিগত পকেট থেকে। এই 2000 টাকা আগে দিয়ে দিই। 1 2 3 4, আসুন যে কোনো একজন নেন। এই যে জুবাইর আহমেদ, কুষ্টিয়া। অর্থাৎ এর আগে যখন জমি কেনা হয়েছিল একদিন আসছিলাম, হ্যাঁ এইখানেই দাঁড়িয়ে বোধহয় আমি কিছু টাকা দিয়েছিলাম জায়গা কেনার জন্য। আমার ব্যক্তিগত ভাবে বোধহয় 50,000 টাকা বোধহয় ছিল। ওই ভিডিওটা দেখার পরে জুবাইয়ের নাম, কুষ্টিয়া, সেই ভদ্রলোক বলছে যে আপনাদের কবরস্থানের জন্য আমি 2000 টাকা দিলাম, এক্সট্রা টাকাটা আমার কাছে রয়ে গেছিল, এই যে নেন, তার জন্য আমরা দোয়া করব। আর যেহেতু মাটি ফেলছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে 1 2 3 4 5 6 7 8 9 এই 10, এটা এর আগে একটু জায়গা কিনেছি, এখন সেই জায়গার উপর মাটি। মহান আল্লাহ যদি এটা কবুল করেন, তাহলে অন্তত কবরস্থানে যখন আপনারা রাখবেন, যদি আমার সৌভাগ্য হয়, তাহলে মাটি তো চিনবে যে এই সেই মানিক। হ্যাঁ, আল্লাহ এটা মাফ করে দিতে পারে। দোয়া করবেন আমার জন্য। আর দোয়া করি আপনাদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন। এই যে পাশেই আমাদের একটা হাফিজে মাদ্রাসা আছে, সেটি এনারাই দেখভাল করেন। এখানে অনেক এতিম বাচ্চারা আছে, তাদেরকে খাবারের ব্যবস্থা করেন। প্রতিদিন অনেক টাকা খরচ। আসলে গ্রাম্য মানুষ একেবারে লাগাতার কতই বা দিতে পারে, এরপরেও কিন্তু তারা চেষ্টার ত্রুটি রাখে না। এই অনাথ বাচ্চাগুলো একেবারে কবরস্থানের পাশেই যে হাফিজে মাদ্রাসা এতিমখানা আছে, এখানে কোরআন শিক্ষা করে। এবং আমরা কর্মব্যস্ততার কারণে অনেক দিন হয়তো আসতে পারি না, মাঝে মধ্যে আসি কবরস্থানে, কিন্তু ওরা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন ফজরের নামাজ আনতে কিন্তু এইখানে আমাদের পূর্বপুরুষদের জন্য দোয়া করে। তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে আমি একটা মেসেজ দিতে চাই, প্রত্যেকটি এলাকায় কবরস্থান সংলগ্ন যে হাফিজে মাদ্রাসা এতিমখানাগুলো আছে, এতিম বাচ্চারা আছেন, তারা কোরআন শিক্ষা করে এবং আমাদের পূর্বপুরুষদের জন্য প্রতিনিয়ত দোয়া করে। তাদের প্রতি একটু খেয়াল রাখবেন, তারা কি খাচ্ছে না খাচ্ছে, কেমন আছে। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন সকালে কবরস্থানে যা, না হয় সপ্তাহে একদিন, না হয় মাসে একদিন যাবেন, দেখবেন আপনার মধ্যে অনেকটা শান্তিও লাগবে এবং পূর্বপুরুষদের কথা মনে পড়বে। এই কবরস্থানে কতজন আছে সমাজপতি ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, কত ক্ষমতাশীল ব্যক্তি ছিলেন, তারা কিন্তু এখন মাটির নিচে। জানি না মহান পাক রব্বুল আলামিন তাদেরকে কি হালতে রেখেছেন। আমরা মাটির উপরে যতদিন আছি ততদিনই আমাদের ভালো কাজগুলো আল্লাহ কাউন্ট করবে। যখনই মারা যাবো, মাটির নিচে যাব, তখন কিন্তু আমলনামা সম্পূর্ণ এটা বন্ধ হয়ে যাবে। আমরা দোয়া করছি সেই সকল মৃত ব্যক্তিদের যেন মহান পাক রব্বুল আলামিন আমাদের এই কবরস্থানের মাটিতে যারা শায়িত আছেন, তা সহ পৃথিবীর সমস্ত মানুষকে যেন মহান আল্লাহ হেফাজত করেন। মহান আল্লাহ আপনার দরবারে তো ঘাটতি নেই, আর মাফ করলে আপনার কোনো ঘাটতি যাবে না, ক্ষতি হোক না। কারণ আমাদের অনেক পূর্বপুরুষ আছে, আমরা জানি না তারা কি অবস্থায় আছে। পাশের অবস্থানে আমার বাবা আছে, দাদা আছে, দাদি আছে। এইখানে উল্লাপাড়ায় আমার জন্ম। আমার বাবা স্বাধীনতা পূর্বে বিয়ে করেছিলেন উল্লাপাড়াতে, তখন থেকে এখানে ব্যবসা করতেন। সেই সুবাদে উল্লাপাড়ায় স্থায়ী বাড়ি করেছেন। আমরা এই উল্লাপাড়াতেই জন্মগ্রহণ করেছি। সে থেকে উল্লাপাড়া মাটি আমার শরীরে মিশে আছে। এই কবরস্থানে আমার নানাকে সাহিত্য করেছি, আমার নানিকে সাহিত্য করেছি, আমার মামাদের সাহিত্য করেছি। এইখানে যারা আছেন আমার ময়মুরব্বী, সবাই তো নাই, এখানে হাতে গোনা কয়জন আছেন, যে যার কাজে ব্যস্ত। কিন্তু এনারা তো এই কবরস্থানে ভালোবাসার তাগিদে দায়িত্ববোধ থেকে কিন্তু আসছেন। আমরা সবাই দোয়া করি এই মাটির নিচে যারা আছেন, মহান আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের সেই ভাগ্য নসিব করো যেন আমরা পৃথিবীতে যতদিন আছি ভালো কাজের সাথে থাকি। ইতিপূর্বে আমরা যে জানা অজানা অনেক অন্যায়, অনেক পাপ করেছি, তুমি তো জানো, আমরা তো জানি না। তবে আমরা এটা মনে করি যে আমরা অনেক পাপ, অনেক অন্যায় করেছি। এই মাটির নিচে নেয়ার আগে আমাদের পবিত্র করো, এটাই আবেদন করছি। একেবারে সম্পূর্ণ পাপ মোচন না করে এই মাটির নিচে আমাদের দিও না। তো ঠিক আছে, ভালো থাকবেন। আপনাদের কিছু বলার থাকলে বলতে পারেন। আমি শুধু আমার নিজস্ব গ্রামবাসীর উদ্দেশ্যে বলতেছি, আপনাদের কাছে সবেরই অনুরোধ, আমরা যখন এই দুনিয়া থেকে চলে আসবো, তখন আমাদের স্থাবর অস্থাবর যত সম্পদ সব কিছু রেখে আসবো।
শেষ মুহূর্তে যে জায়গায় আসবো সেই জায়গাটার কথা আমাদের দিলে মনে খেয়াল স্মরণ করে আমরা যে যতটুকু পারি আমরা এই কাজে শরিক হব। আপনাদের সবার কাছে আমি করজোড়ে অনুরোধ করব, কোনো কথায় কোনো গুজবে কান না দিয়ে আপনারা প্রয়োজনে, আমি আপনাদের গ্রামের মানুষ, আমার সাথে সরাসরি সাক্ষাতে আলাপ আলোচনা করিয়া আপনারা অবশ্যই এই কাজে সহায়তা করবেন। আমরা এই গোরস্থান টোটাল গোরস্থানের গাছের পরিমাণ ছিল 142-এর মতন। সেই গাছ বিক্রি করে আমরা 34,18,000 টাকা নগদ পাই। সেই টাকা দিয়ে আমরা 24 শতক জায়গা কিনি, আর বাদ বাকি যে টাকা আছে এই টাকা দিয়ে আমরা গোরস্থানের মাটি ফেলতেছি। এবং আমার মনে হয় যে টাকা আছে আমাদের কাছে, আমরা সম্পূর্ণ কভারেজ দিতে পারবো না এত বড় জায়গা। সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা গোটা গোরস্থানেই মাটি ভরাট করার সুযোগ হবে। আল্লাহ তৌফিক দান করুক। উল্লাপাড়া কেন্দ্রীয় কবরস্থান ইতিপূর্বেও এ বিষয়ে চিত্রপুরী কৃষি চিত্র পরিচালক রয় মানিক এসেছিল। এই জায়গা ক্রয়ের সাথে সে জড়িত এবং বাইরে থেকেও সে সাহায্য কিছু যা হোক এনে দিয়েছিল। আমাদের এই জায়গাগুলো একটা সংস্কার বলতে মাটি ভরাট করতে হবে, না করলে এখানে কবরস্থ করার সমস্যা হচ্ছে। আমাদের এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন এবং এই ভিডিও চিত্র যারা দেখবেন দানের হাত বাড়াইয়া দিবেন। ইতিপূর্বে আমরা 42 শতক জায়গা খরিদ করেছি। বর্তমান কবরস্থান সংস্কারের জন্য ওই যে মাটি ভরাট করা হচ্ছে। 42 শতক জায়গার পাশে আমাদের একটা বাউন্ডারি করার প্রয়োজন, সেখানে ব্যাপক একটা অর্থ লাগবে, মাটি ভরাটের একটা অর্থ লাগছে। তবে আমাদের মধ্যে অনেকেই সহযোগিতা করছেন, আরও কেউ সহযোগিতা করলে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। আপনাদের কাছে আকুল আবেদন যে আমাদের কবরস্থানটা অনেক বড় একটা কবরস্থান। চিত্রপুরী মানিক ভাই আমাদের বড় ভাই, উল্লাপাড়া গ্রামের যে কোনো সার্বিক সহযোগিতায় তাদের কাছে আমরা গেলে অবশ্যই সে সার্বিক সহযোগিতা করে। তার লেগে ওনাকে ধন্যবাদ। তার দর্শকরা যারা আছেন ভিডিও তো অবশ্যই দেখবেন, দেখে সার্বিক সহযোগিতা যতটুকু পারেন মানিক ভাইয়ের মাধ্যমে আমাদের দান করবেন। এই বলেই আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।